প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। আর গল্প করি অভিমানে রাখার স্নানে জোনাক জেলে দীপ্তি আমি মন খোঁজে কারণ হারানো ক্ষণ ছায়া তোরি ভাল লাগে না এই আহামরি একলা পথেও তোর বাহাদুরি ভাল লাগে না সব স্বপ্ন চারি গল্পগুলো রে হাজারি। বন্ধুগণ, আজ সকালবেলায় বর্মশাই বাড়িতে নেই, তাই এটা হচ্ছে আমার আর তোজোর ব্রেকফাস্ট। তোজো এটা স্কুলে টিফিনে নিয়ে যাবে আর বাকিটা আমি খাবো। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে, এবারে তোজোকে টিফিনে প্যাক করে দেব। প্যাক করে দিয়ে আমি রেডি হয়ে তোজো বাবুকে রেডি করিয়ে দেখো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আজকে সকালটা খুব সুন্দর, একদম রোদ ঝলমলে একটা দিন, তাই তোজো বাবুকে আজকে টুপি পরাইনি। তো বন্ধুগণ, তোজবাবুকে স্কুলে দিয়ে দেখো আমি চলে এসেছি একটু পাশের বাজারে। আজকে লাইফে ফার্স্ট টাইম আমি বাজার থেকে মাছ কিনছি, জানো তো। তো তোমাদেরকে তো শুরুতেই বললাম তোমার দাদাভাই আজকে ঘরে নেই, ওই জন্য মাছ কেনার দায়িত্বটা আমার পড়েছে, আর সাথে একটু সবজিও কিনে নিলাম। তো চলো বন্ধুরা, কিনে নিয়ে ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমি প্রতিমা, আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে 8টা বাজেনি এখনও, তো 8টা মতো বাজে। সকালবেলা তো দেখলেই, তোমাদের একটুখানি শেয়ার করেছি আজকে তোজবাবুর টিফিনটা। আর বলো না বন্ধুরা, আজকে তোজবাবু স্কুলে কিছুতেই ঢুকবে না, মানে ঘর থেকেও ভালো স্কুল যাব সব ঠিক আছে, ড্রেসপত্র পরেছে, জুতো টুতো পরেছে, তো স্কুলের সামনে যেই না গেছে ব্যাস কী কান্নাকাটি, কিছুতেই ঢুকবে না, জানো না, কিছুতেই ঢুকবে না। মানে আমি ওকে এত বোঝাচ্ছি তো শুনবেই না। আসলে স্যাটারডে যায়নি, সানডে যায়নি, মানডেতেও ওকে পাঠায়নি, তো আজকে 3 দিন পর স্কুল গেল। এই জন্য নাকি হয়তো স্কুলে কোনো দুষ্টুমি করেছে, বকাঝকা করেছে, ওই জন্য বুঝতেই পারছি না। না আসলে তো মানে ওর কাছ থেকে না শুনলে তো বুঝতেও পারছি না, মনটা ভীষণ খারাপ লাগছে। মানে ও স্কুলে আজকে 5-6 দিন হয়ে গেল যাচ্ছে, কিন্তু একদিনও কান্নাকাটি করেনি। মানে হাসতে হাসতে আমাকে টাটা বাই বাই বলে স্কুলে ঢুকে গেছে, কোনো কান্নাকাটি কিচ্ছু না। স্কুল থেকে ফেরার সময় খুব সুন্দর আনন্দ করতে করতে ফিরেছে। তো ওই জন্য তারপরে ওকে স্কুলে দিয়ে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, 5-7 মিনিট মতো, দেখি প্রচণ্ড কান্নাকাটি করছে, বাইরে থেকে শুনছি। তো সবাই ম্যামরা বলছে চলে যান, আপনি চলে যান, নয়তো থাকলে ও আপনাকে দেখলে আরও বেশি কাঁদবে। তো তারপর ওখান থেকে আজকে জানো তো ফার্স্ট টাইম বাজারে গেলাম, মাছের বাজারে, সবজির বাজারেও আগে পরে আমি কখনো যাইনি এখানে। তো ফার্স্ট টাইম মাছের বাজারে গেলাম। আজকে তোমার দাদাভাই বাড়িতে নেই, ও তো বনগাঁর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে, আমার গ্রামের বাড়িতে গেছে। তো ওই জন্য গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে। তো সবই 2-3টে দোকান বসেছে, আর আমি তেলাপিয়া মাছটা খুব ভালো খাই, ওই জন্য ওই মাছটাই কিনেছি। আর দেখো শাক কিনেছি, এই কটা শাক 10 টাকা নিয়েছে, বেতো শাক। তো মাছটা না কিনে এনেছি, কিন্তু আমি তো প্রথমবার গেছি, কোথায় কাটাই কী করে আমি কিচ্ছু জানি না। তো তোমার দাদাভাই মাছ আনলে তো ও সবসময় কাটিয়ে নিয়ে আসে, তো আমি তো প্রথমবার গেছি, কিছু বুঝতে পারিনি, কিনে নিয়ে চলে এসেছি। তো এখন আমাকে একটু খাটনি করতে হবে, মাছগুলোকে কাটতে হবে, তারপর ছাই নেই তো প্রচণ্ড কষ্ট হয়, এমনি আমি পারি না। আজকে 6 বছর বিয়ে হয়েছে, 6 বছরের মধ্যে কোনো দিনও তোমার দাদাভাই বাজার থেকে না কাটিয়ে মাছ নিয়ে আসে না, সব দিন কাটিয়ে নিয়ে আসে, একমাত্র চিংড়ি আর লোটে মাছ এসব ছাড়া। পমফ্রেট মাছ কাটতে পারি, তাও কাটিয়ে নিয়ে আসে।
আর যদি নিচের থেকে মাছ রাখি সেদিনটা কাটতে হয় আমাকে, নিচে যে লোকটা মাছ নিয়ে আসে। তো এখন কি করব, এখন মাছগুলো কেটে নিই, তারপরে রান্নাবান্না করি তাড়াতাড়ি করে। দেখো জামা কাপড় দেখেছো, তো জামা কাপড়গুলো কাচবো, তারপরে স্নান করবো, তারপর তো যখনকে আনতে যাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long, I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you, just waiting for you to show me your love. Cause I wanna be certain we don't have to be lonely, we don't have to be hurting. Cause I'm feeling like you and I are perfect. I don't wanna be sorry, I don't wanna think ever. তো বন্ধুগণ দেখো এখানে আমার বেথো শাকটা ভাজা হয়ে গেছে, যেই বেথো শাকটা সকালে কিনে আনলাম, বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এর ভেতরে আছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে কিন্তু আমাদের মা ছেলের এই মেনু। তো ইচ্ছা আছে আবার পরে একটু শিম আলু ভাজবো, তো এখন আর সময় নেই কারণ 10:30 বেজে গেছে, তোজবাবুকে আনতে যেতে হবে। তো তেলাপিয়া মাছ দিয়ে আলুর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই করেছি, আদা জিরে বাটা দিয়ে। তো চলো এবারে তোজবাবুর স্কুলে যাই, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুগণ আমি দেখো তোজবাবুর স্কুলে চলে এসেছি। আর এখানে গেটের বাইরে দেখো গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, আর স্কুলের গেটে দাঁড়িয়ে আছে দুটো ম্যাম স্কুলের। আর এক এক করে নাম ডাকছি স্টুডেন্টদের আর গার্জিয়ানদের, মানে দেখে তারপর তার হাতে বাচ্চাকে দিচ্ছে। তো আমি অপেক্ষা করছি যে কখন তোজবাবুর নাম ডাকবে, তো তারপর তোজবাবু বেরিয়ে আসবে, ওকে নিয়ে আমরা গুটি গুটি পায়ে চলে যাব বাড়ি। তো চলো তোজবাবুকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো তোজবাবুর ছোট্টবেলার বন্ধুর সঙ্গে তোজবাবুর দেখা হয়ে গেছে রাস্তায়, তাই আমরা একটু দেরিতে বাড়ি যাব কারণ বন্ধুর সঙ্গে কথাবার্তা দেখা অনেক দিন পর। আর এই যে বাচ্চাটা না, এই বাচ্চাটা হচ্ছে আমাদের ঘরের পাশেই ওদের বাড়ি, ও আমেরিকায় থাকে ওর বাবা মার সঙ্গে। তো অনেক দিন পর এলো, তার জন্য তোজবাবুর সঙ্গে একটু কথাবার্তা আলাপ হচ্ছে, একটু ফটো টটো তোলা হচ্ছে। তো আমি সেটাও একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ওর নাম হলো বারিশ, তাই তো বাবা? ওর নাম কি? পারিস। তো তোজবাবুর ছোট্টবেলার বন্ধু, তোজবাবুরও সেম এজ। দেখো বলেছি ফটো তুলবো, আর দুজনে কেমন পোজ দিচ্ছে দেখেছো? তো বন্ধুগণ চলে এসেছি ঘরে। তোজবাবুর আর ওর বন্ধুর আলাপ আলোচনা সব কমপ্লিট করে দেখো এবারে ঘরে চলে এসেছি। তো চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। ও বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি, তোজবাবুকে স্কুল থেকে নিয়ে আসার পথে দেখো ওর জন্য আমি এগুলো কিনে নিয়ে এসেছি, কারণ ওকে তো প্রতিদিন টিফিনে কিছু না কিছু দিতে হয় না। তো তার জন্য দেখো এখানে বারবন বিস্কুট আর ওরিও বিস্কুট নিয়ে এসেছি। এই দুটো ও সব থেকে বেশি ভালো খায় বিস্কুটের মধ্যে। আর দেখো এখানে 10 টাকা দিয়ে একটা নুডলস নিয়ে এসেছি আর 14 টাকা দিয়ে একটা ইপ্পি ম্যাগি। তো চলো বন্ধুরা একেবারে স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা দাঁড়াও, একটু টিভি সাউন্ডটা একটু মিউট করে দিই। তো স্কুল থেকে এসে তোজবাবুকে খাওয়াই নিয়ে আসছে, জানো তোজবাবু একটু খেলাধুলা করছিল, তো আমাদেরকে স্নান করে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে একটু টিভিতে কার্টুন দেখতে সনিয়াটে ওই দেখো। আর আমিও ততক্ষণে স্নান করে চলে এসেছি। আর আমিও জানো তো ব্রেকফাস্ট করিনি, কারণ ও যে কদিন স্কুলে ভর্তি হয়েছে আমি সকালে কিচ্ছু খাই না। ও আসে স্কুল থেকে, তারপর দুজনে একসাথে খাই। সকালে ও টিফিন নিয়ে গেছিলো, সেটাই এক টুকরো ছিল, সেটাই আমি খেয়েছি। তারপরে গিয়ে কাজকর্ম রান্নাবান্না সে ওকে আনতে গেলাম, আনার পর তো এই চলছে। তো এখন আমি যাবো পুজো দিতে, পুজো দিয়ে এসে আমরা মাছের দুজনে একসঙ্গে খাবো। তো চলো পুজো দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই হলো আমাদের মা ছেলের লাঞ্চ। এখানে আছে শিম আলু ভাজা, বেথো শাক ভাজা আর তেলাপিয়া মাছের তরকারি। এটা হলো তোজবাবুর থালা, আর এই যে হচ্ছে তরকারি, এই হলো গিয়ে আমার থালা। তো চলো ঝটপট খেয়ে একটা ঘুম দিয়ে আবার বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমার ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। এবারে আমি এই ধূপ দ্বীপ নিয়ে একটু সারা ঘরে দেখিয়ে দেব, তারপরে এসে গিয়ে ঠাকুরকে আমি সেবা দেব। তারপর তো জানো আমাদের রোজকারের কাজ সন্ধ্যাবেলায় কি, ছেলেকে পড়ানো, ছেলেকে খাওয়ানো, মানে বাচ্চাকে পড়ানো খাওয়ানো, তারপরে গিয়ে নিজেরা খাওয়া, ঘুম, এটাই তো আছে এরপরে। তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে তো কোনোদিন আমার সন্ধ্যা দেওয়াটা শেয়ার করি না, তো আজকে একটু আমার সন্ধ্যা প্রদীপ দেওয়াটা একটু শেয়ার করি। তো জানো তো এখনও তোজবাবু ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। ও প্রত্যেক দিন এত দেরি করে ঘুমায় না, যে সেই সন্ধ্যা হয়ে যায় তারপরে গিয়ে ঘুম থেকে ওঠে। তো আমি সমস্ত জায়গায় ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আজকে সারা ঘরটাও মানে ধূপ প্রদীপ দেখানোটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো চলো এবার এটা রেখে আমি ঠাকুরকে সেবা দিয়ে আবার পরে কথা বলছি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম হোমমেড মোমো নিয়ে। তো বন্ধুরা এখন বাজে ওই রাত 9টা মতো, 9টা কি 9:30 বাজে। তো আমার ইচ্ছা হলো যে আমি মোমো বানিয়ে খাবো। তো ঘরে তো চিকেন নেই, তাই আমি এখানে দেখো ভেজ মোমোই বানিয়ে নিয়েছি। আর এই রেসিপি যদি তোমরা চাও তাহলে আমি দিতে পারি তোমাদেরকে। আমি একদম অন্যরকম পদ্ধতিতে কিন্তু ভেজ মোমো বানাই বন্ধুরা, একদম অন্যরকম। মানে সবজিটা কাঁচা আমি স্টিম করি না, সবজিটা একটু ফ্রাইড করে নিয়ে ওর ভেতরে যা যা দিতে হয় সমস্তটা দিয়ে তারপরে পুর ভরে এইভাবে আমি মোমো বানাই। তারপরে দেখো মোমোটা 15 মিনিট মতো স্টিম দিই। আর এই যে চাটনিটা দেখছো ধনেপাতার চাটনিটা, এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি, কারণ টমেটো সস দিয়ে আমার মোমো খেতে একদম ভালো লাগে না, পুরো জঘন্য লাগে। আর একদম গরম গরম ধোয়া ওঠা মোমো, এটা দেখো আমি একটু মানে জাস্ট ছিঁড়ে তোমাদেরকে দেখাবো, বাট এতটাই গরম। আর দেখেছো বন্ধুরা কতটা সফট হয়েছে, আমি তোমাদেরকে বেশ টিপে টিপে দেখাচ্ছিলাম যে কতটা নরম হয়েছে। আর আমি আরেকটু পাতলা করতে চেয়েছিলাম, বাট হয়ে গেছে। তো চলো, তাও কিন্তু ভীষণ সুন্দর সফট হয়েছে। তো আজ এই ভেজ মোমোর সঙ্গে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে আগামীকাল অন্য একটি খুব সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।